যে বাবা হাতে আর সাধারণ মানুষজন আপনাদেরকে এখানে দাঁড়িয়ে শুধু একটি শব্দের আমি বিরোধিতা করব। বারবার যখন বলা হয় ভূমিহীন ভূমিহীন ভূমিহীন, স্রষ্টা যখন পৃথিবীতে কাউকে পাঠিয়েছেন তখন তাকে এই ভূমির উপর কর্তৃত্ব দিয়ে পাঠিয়েছেন। আমাদেরকে ভূমিহীন করে রেখেছে কারা? যারা ভূমি লুটপাট করেছে, ভূমিদস্যুরা। সুতরাং আমরা ভূমিহীন না বলে ভূমিদস্যুরা যে ভূমি দখল করেছে সেই ভূমির মালিক আমরা, আর তারা হচ্ছে দস্যু। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি এখানে এসেছি, এখানে দাঁড়িয়েছি, এখানে কথা বলছি আপনাদের সামনে, কারণ আমরা একটি সংগ্রামে আবদ্ধ, সংগ্রামে নেমেছি, লড়াইয়ে নেমেছি। এই লড়াইটা যেমন সহজ ছিল না, আপনাদেরকে আপনাদের 4000 পরিবারকে ভূমি বুঝিয়ে দেওয়ার যে লড়াইটা ছিল সেই লড়াইটা যেমন সহজ ছিল না, সামনের লড়াইটাও সহজ হবে না, এটা জেনেই আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা জানি আমরা যদি হাতিয়াতে ফেরির ব্যবস্থা করতে চাই তাহলে স্পিডবোট মালিক, ট্রলার মালিকদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, কারণ তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে। আমরা জানি আমরা যদি ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিতে চাই, আমরা যদি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে হচ্ছে ভূমি দস্যুদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে। আমরা জানি আমরা যদি হচ্ছে হাতিয়ার রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নের জন্য কাজ শুরু করি, তাহলে যারা অপরাজনীতি করছে তাদের অপরাজনীতি বন্ধ হয়ে যাবে। সব দিক বিবেচনা করেই আমরা এখানে এসেছি। আমরা মনে করি একটা লড়াই প্রয়োজন, সেই লড়াইটা আমাকে আপনাকে সকলকে মিলেই করতে হবে। আমরা মনে করি একটা দীর্ঘ সংগ্রাম প্রয়োজন, যেই সংগ্রামের মধ্য দিয়ে হাতিয়াতে একটি মাত্র ভূমিহীন পরিবারও থাকবে না। আমরা জানি দীর্ঘ সময় ধরে হাতিয়াতে যে ভূমিগুলা বন্দোবস্ত দেওয়া হয়েছে তা কিভাবে বন্দোবস্ত দেওয়া হয়েছে। আমরা জানি ভূমিহীনরা আমাদের যারা নদী ভাঙ্গনের শিকার হয় তাদেরকে হাজারে হাজারে দেখি যে সুকসর, নলছিড়া এমনকি অন্যান্য জায়গায় তাদেরকে 5 একর 7 একর জায়গার মধ্যে ছোট খুপড়ি ঘর তৈরি করে দেওয়া হয়, তোমরা এখানে থাকো, তোমাদেরকে একটা ছোট ঘর দিয়েছি। অথচ হাজার 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 একর জমি খালি পড়ে আছে, সেখানে আপনাদেরকে জায়গা বুঝিয়ে দেওয়া হবে না। আপনাদের জন্য কাদেরিয়াতে ব্যারাক করা হবে। সেখানে ব্যারাক, ব্যারাক কি বলে? যেটাতে মানুষকে বন্দি করে রাখা হয়। ব্যারাকের অপর নাম বন্দিখানা। আপনাদেরকে জায়গা তৈরি করে দেওয়া হবে ব্যারাক, কাদেরিয়ার ব্যারাক, সরাতাউরের ব্যারাক, সরকাশিয়ার ব্যারাক। জায়গা কতটুকু? 5 একর জায়গার মধ্যে আপনাদেরকে হাজারে হাজারে সেখানে খুপড়ি ঘরের ভিতর আটকে রাখবে। আপনারা এখানে থাকেন, আপনাদেরকে আমরা সেবা করছি, কিন্তু আপনাদের যে অধিকার যে হাজার হাজার একর ভূমি তা তারা লুটপাট করে খাবে। আর এই দিক দিয়া এই ব্যারাকের মানুষজনকে, অসহায় মানুষজনকে ব্যবহার করা হবে লাঠিয়াল হিসাবে, হাতিয়ার হিসাবে। বহু ব্যারাকের পুরুষরা আহত হয়েছে, নিহত হয়েছে, রাজনৈতিক দলগুলার, রাজনৈতিক নেতাগুলার লাঠিয়াল হিসেবে ব্যবহার হইতে গিয়ে পরিবারের অসহায় অবস্থা কেউ কারো খোঁজ দেয় না। এই মানুষগুলার কথা মিডিয়ায় আসে না, সুশীল সমাজের চোখে ভাসে না, সাংবাদিকদের দৃষ্টিতে আসে না। কারণ সাংবাদিকদের কাজ শুধুমাত্র সাংবাদিক, সুশীল বলেন অথবা হচ্ছে নেতারা বলেন অথবা হচ্ছে প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বলেন, তাদের কাজ হচ্ছে কে এখন লাইমলাইটে আছে তার দিকে ক্যামেরা ধরা, তার পিছনে পুলিশ দেয়া, তার সামনে লোকবল দেয়া, এর বাইরে তাদের আর কোনো কাজ নেই। কিন্তু আমার অসহায় মানুষগুলোর কি অবস্থা, আমার অসহায় মানুষগুলোর কি অবস্থা সেটা দেখার কোনো লোক নেই। আমি আজ পর্যন্ত দেখিনি একটা ভালো নিউজ হতে যে আমার কাদেরিয়ার ব্যারাকের মানুষজনের কি অবস্থা, কি অসহায় জীবনযাপন তারা করছে। আমি দেখিনি চরাতাউরের আমার সেই ব্যারাকের মানুষজন কিভাবে অবস্থান করছে, সেটা নিয়ে আমার প্রশাসনকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে। আমি দেখিনি চরাতাউরের, আমি দেখিনি চরগাছিয়ার মানুষজন কি অবস্থা, চর মিজানের মানুষজনের কি অবস্থা, সেটা নিয়ে বড় বড় প্রতিবেদন তৈরি হইতে।
আমি দেখেছি নিঝুম দ্বীপে একের পর এক খুন হতে, আমি দেখেছি নিঝুম দ্বীপের রাস্তাঘাট ভেঙে গিয়েছে, আমি দেখেছি বিভিন্ন মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে নিঝুম দ্বীপের নেতারা। তারপর আমি দেখছি না যে বড় বড় প্রশাসনিক নেতারা, প্রশাসনিক ব্যক্তিবর্গ সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে। কিন্তু কোন একজন বড় নেতা এসেছে, তাকে লাইমলাইটে রাখতে হবে, সেটা বড় বড় কভার হয়ে যাচ্ছে। কিন্তু কোথায় কোন নেতারে একটু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, সাথে সাথে অনেক প্রশাসনের লোকজন চলে গিয়েছে। আমাদের জন্য সেটার প্রয়োজন নেই। আমার এই দেশের মানুষকে, এই হাতিয়ার মানুষকে, এই দ্বীপাঞ্চলের মানুষকে বারবার ব্যবহার করা হয়েছে। এই ব্যবহার শুধু এখন করা হয় না, আমি কিছুক্ষণ আগে বসে বসে পড়ছিলাম এই দ্বীপ হাতিয়ার ইতিহাস ৩৫০০ বছরের ইতিহাস। এই দ্বীপ হাতিয়ার ইতিহাস, এই দ্বীপ হাতিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ইসলাম প্রবেশের ইতিহাস। এই দ্বীপ হাতিয়ার ইতিহাস আমরা সবাই ভুলে গিয়েছি। মনে রাখতে হবে, আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, নোয়াখালী লক্ষ্মীপুর কোয়েলি মিলিয়া ছিল বৃহত্তর নোয়াখালী, যার পূর্ব নাম ছিল ভুলুয়া। এই অঞ্চলে সবার আগে বিদ্যুৎ এসেছিল আমাদের এই হাতিয়াতে। 1964 সালে আমাদের হাতিয়ায় বিদ্যুৎ এসেছিল। কিন্তু সেই বিদ্যুৎ খেয়ে খেয়ে আমাদেরকে 2005-06 সালের পর থেকে 10 সালের পর থেকে হাতে তার বিদ্যুৎই নেই। অথচ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের দ্বীপ হাতিয়া। সবচেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের দ্বীপ হাতিয়ার। আমার সামনে যারা শিক্ষিত মানুষজন বসে আছেন তারা অধিকাংশই জানেন, সন্দ্বীপ থেকে, নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে, ফেনী থেকে, এমনকি কুড়িগ্রাম, রংপুর থেকে আমার হাতিয়ারতে পড়াশোনা করার জন্য লোকজন আসতো। আমাদের আজহারুল উলুম মাদ্রাসার ইতিহাস আছে, রহমানিয়া মাদ্রাসার ইতিহাস আছে, দারুল উলুম মাদ্রাসার ইতিহাস আছে, যেখান থেকে